করছি আমাদের সরকারের তরফ থেকে। আপনারা জানালেন সেটা আমরা কনভে করে দেব। আমরা খুব ভীষণ উদ্বিগ্ন এই মুহূর্তে। গতকাল রাত্রিতে প্রচুর মানুষকে আর চিন্ময় মহাপ্রভুর পাশে যারা দাঁড়িয়েছেন লয়ার তাদেরকে পিটানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তাকেও দাঁড়াননি কালকে। এটা পৃথিবীতে এরকম ধরনের মানব অবক্ষয়, নির্যাতন, অমানবিক হয়নি। তো যার জন্য আপনারা মিডিয়া বন্ধু যারা আছেন সবাই আমরা এতে পাশে দাঁড়াবো। এরপরে নেক্সট স্টেপ নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। যদি এর মধ্যে কিছু না হয় তাহলে আমরা বর্ডার সিল করব, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে বর্ডারে যাব, সমস্ত খাদ্যদ্রব্য বন্ধ করে দেওয়া হবে। ত্রিপুরা গভর্নমেন্ট ইতিমধ্যেই ভালো স্টেপ নিয়েছে, তারা যত নার্সিংহোম হসপিটাল সব বন্ধ করে দিয়েছে। ওই এখানকার বিরোধী দলনেতা তিনিও বলেছেন যে স্টেপ নেওয়ার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনিও বলেছেন এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা চাই রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে মানবিকতার প্রশ্নে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো। আমরা ইতিমধ্যেই সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আমরা এসেছি। আমরা বিভিন্ন মঠ, ইনি গৌড়ীয় মঠের পশ্চিমবঙ্গের সম্পাদক, আমি ভারত সেবাশ্রম সংঘের কর্মী। আমরা আশ্রমের পক্ষ থেকেও আমাদের প্রধান সম্পাদক ইতিমধ্যেই দিল্লিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা অপেক্ষা করছি আরও 3-7 দিন। যদি এর মধ্যে মহাপ্রভু চিন্ময় প্রভুর যদি মুক্তি না হয় তাহলে আমরা বর্ডারে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে উপস্থিত হব 7 দিনের মধ্যে। আচ্ছা, এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এক একটা জেলাতে হিন্দুদেরকে টার্গেট করে তাদেরকে মারধর করা হচ্ছে, অথচ গ্রেফতারি নেই, কি বলবেন? গ্রেপ্তারি নেই, এটা বাংলাদেশে। এর পেছনে তো পাকিস্তান রয়েছে না। 1947 সালে যে দেশ বিভাজন হয়েছিল 2 নেশন থিওরিতে, ধর্মের ভিত্তিতে পাকভূমি আর অপাকভূমি এই নিয়ে ভাগ হয়েছিল দেশ। সুতরাং 47 সালের পর যেভাবে মানুষ আসতে শুরু করেছিলেন, তখন ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শরণার্থী অনুপ্রবেশকারী যারা ওপার থেকে আসবে তাদের আমরা সুষ্ঠু ব্যবস্থা করব, থাকার ব্যবস্থা করব। কিন্তু পরবর্তীকালে সেখান থেকে মানুষ আসছেন এবং 71 সালে যেভাবে এসেছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিল 71 সালে, যার ফলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, সে বাংলাদেশের যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিলেন, আমরা নিজেদের খাবার ভাগ করে দিয়েছিলাম, ভাগ করে দিয়ে তাদের রক্ষা করেছিলাম। এটা ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের নীতি, সনাতন হিন্দু ধর্মের আদর্শ যে আমরা বন্ধুকে, আমরা সবাইকে আমরা সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ বলেছি। আমরা সবার কল্যাণ কামনা করেছি। যে সাপ কামড়ালে মানুষ মারা যায়, সেই সাপকে দিয়ে দুধ কলা দিয়ে পুজো করে আমাদের সনাতন ধর্মের মানুষ। আমরা পাথরকে পূজা করি, আমরা গাছকে পুজো করি, বনের পশু পাখিকে পুজো করি। আমরা সরস্বতীর সময় হাঁসের পুজো করি, কার্তিকের সঙ্গে আমরা ময়ূরের পুজো করি, গণেশের সঙ্গে ইঁদুরের পুজো করি। সে জাতি কখনো সাম্প্রদায়িক হতে পারে না, সে জাতি কখনো সংকীর্ণ হতে পারে না। ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের কোনো দিন কোনো রাজা একটা রাজ্যকে আক্রমণ করে তাকে হত্যা করে সেখানে বসিয়ে দেওয়া হয়নি। আমরা যেমন লঙ্কা জয় করে রামচন্দ্র সেখানে তার ভাইকে বসিয়ে দিয়েছিলেন এবং আমাদের বালিকে করে সুগ্রীবকে বসিয়ে দিয়েছিলেন। এটা ভারতবর্ষের নীতি, সনাতন হিন্দু ধর্মের আদর্শ। সেই আদর্শ বলেই আজকে ভারতবর্ষে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই গান আজও আমরা গাইছি। মোহাম্মদ ইউনূসের উপরে কি জামাত গোষ্ঠীর প্রভাব কাজ করছে, কি মনে হয়? সেটা তো আপনারা ভালোভাবে বুঝছেন। জামায়াত গোষ্ঠী মানে প্রবলভাবে কাজ করছেন, নাহলে একজন নির্বাচিত সরকার, হাসিনাকে তাড়িয়ে দেওয়া হলো, ইনি তো অস্থায়ী হিসাবে বসে এখানে একটা অঙ্গুলি হেলনে নড়ছেন। আমরা অপেক্ষা করছি সেই সঙ্গে পৃথিবীর যে শ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র, সেই রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি, সেখানে বসলে হয়তো পরিবর্তন হবে। তার আগে আমরা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বাঙালি যারা আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে তারা আমরা দাঁড়াবো এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ আমরা বাঙালি হিন্দুদের নিয়ে আমরা বর্ডারে যাব।
সেটা মানবিকতার দিক থেকে হয়তো সমর্থনযোগ্য না, কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা সমর্থন করতে হবে। 7 দিনের আলটিমেটাম দিচ্ছেন 7 দিনের 7 দিনের পরে আমরা বর্ডারে 2 যাব। জানুয়ারি তো পরবর্তী ডেট, সেটা তো এক মাস প্রায়, মানে এবং সেক্ষেত্রে এক মাস তার আগেই আমরা চাইছি যে সেখানে অন্তত যেটা নির্বিচারে সেখানে যে আক্রমণ হচ্ছে, মন্দির আক্রমণ হচ্ছে, হিন্দুদের প্রতি আক্রমণ হচ্ছে, লুটপাট চলছে, নারী ধর্ষণ চলছে, সেটাকে বন্ধ করা।